হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। তো ব্লগটি দেখার আগেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করছি সবার ভালোই লাগবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যাতে আমার চ্যানেলটি গ্রো করে। আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এর জন্য অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমি এবং আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলেই ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম 16 ডিসেম্বর বিজয় দিবসের দিনে। ফ্যান্টাসি কিংডম তো অনেক বড় একটা জায়গা, দেখার অনেক কিছু আছে। তো এজন্য আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। পুরাটা তো এক ভিডিওতে দেখানো সম্ভব না। এখানে আগের ভিডিওতে দেখিয়েছি আমরা অনেক রাইডে উঠেছি, অনেক দেখার জিনিস আছে এখানে, যেহেতু এরিয়াটা অনেক বড়। এটা হচ্ছে সারাদিন ঘুরতে হবে, সকাল থেকে একদম রাত পর্যন্ত, বলা চলে রাতের 8টা পর্যন্ত, তবে আপনি ভালো করে পুরোটাই দেখতে পাবেন। তো আমার বাচ্চা এখানে একটা রাইডে উঠেছে, এটা বলে এক্সট্রিম রেস। এটা আমরা ফ্যান্টাসি কিংডমের যে 12টা রাইড এর মধ্যে এটা ছিল না, এটার জন্য আমরা আলাদা পে করেছি। তো খুব এনজয় করেছে, এনজয় করার মতো একটা জিনিস। আর এখানে আবার একটা সমস্যাও আছে, দেখতে পাচ্ছেন লাল, কালো, সাদা এখানে টায়ার আছে, গাড়ির টায়ারগুলো, এটাতে লাগলে আবার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাছাড়া এভাবে ভিতর দিয়ে রোড আছে। জায়গাটা অনেক বড়, খুব সুন্দর। এখানে অনেক রাইড আছে, কিছু কিছু এক্সপেন্সিভ রাইড আছে, সেগুলোতে ওটা হচ্ছে আপনার টিকিটের সঙ্গে নয়, টিকিটের বাহিরে আলাদা পে করে উঠতে হবে। তার মধ্যে এটা একটা ছিল, আমরা আমার ছেলে এনজয় করলো। তো অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে এখন প্রায় দেখতেছি সব রাইডগুলো ফাঁকা, কারণ লাঞ্চ টাইম তো, এই জন্য। এখানে লাঞ্চ করার অনেক সিস্টেমই আছে, কারণ বাহির থেকে তো কোনো খাবার এখানে নিয়ে আসা যায় না। যা পানি হোক বা কোনো কিছু খেতে ইচ্ছে হলে এখানে কিনে খেতে হবে। এখানে বুফে সিস্টেম ছিল, ভালো। আমরা এই রেস্টুরেন্টে গিয়েছি। এই রেস্টুরেন্টে খাবার মোটামুটি ভালোই ছিল, আমরা এখানেই খেয়েছি। তো এখন রাইড বন্ধ, এই জন্য এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। এটা হলো ট্রেনের রাস্তা, আমরা ট্রেনেও উঠব। তো চারিদিকে আবার ভালো করে দেখছি যে আরও কি দেখার মতো আছে। তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, দেখলাম যে কোনটা খাওয়া যায়। তো আমরা মাঝখানেরটা নিয়েছি, আমার মাঝখানেরটা পছন্দ হলো। মাঝখানেরটা প্রাইস একটু বেশি ছিল, তারপরেও আমরা ওটাই নিয়েছি। প্রথমটা নেওয়ার চিন্তাভাবনা ছিল, কিন্তু দেখলাম যে না, এখানে অনেক কিছু ভালো লাগছে না। তো মাঝেরটা ভালো লাগলো, মাঝেরটাই আমরা অর্ডার দিলাম। খাবার মোটামুটি ভালোই ছিল। আর যেহেতু আমরা একটু আর্লি গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি, একদম ক্ষুধা লেগে গিয়েছে, বলা চলে ভেরি হাংরি। এই কারণে অত চিন্তাভাবনা না করে
দেখলাম যে যেটা মোটামুটি একটু ভালো সেটাই আমরা অর্ডার দিলাম। তো বেশ ভালোই খাবার ছিল, সার্ভিসটা ভালো। আমরা 3 জন একই রকমই খাবার নিয়েছি। আর হাংরি ছিলাম, এই কারণে খাবারের টেস্ট অত ভালো বুঝি নাই। তারপরও ওভারঅল ভালোই ছিল, খারাপ না। এখানে আর এর চাইতে বেশি ভালো আর কি পাওয়া যাবে। এখানে প্রচুর ভিড় ছিল, মানে একটা টেবিল খালি হচ্ছে, খালি হতে না হতেই দেখা যাচ্ছে আরও বেশ কিছু লোকজন এসে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ সবাই তো এখানে অনেক সকালেই আসে, সকাল সকাল টাইপেরই আসে, কারণ অনেক বড় জায়গা আর ঢুকতেও তো অনেক টাকা লাগে। ফ্যান্টাসি কিংডম আসলে ঢোকার জন্য অনেক টাকাই পে করতে হয়, এর জন্য সবাই আমরা খাচ্ছি। ক্ষুধার্ত ছিলাম, অনেক হাংরি। দেখেন একদম চেটেপুটে খেয়েছি। তো আমার তো খাওয়া শেষ, বাবা ছেলে এখনও খাচ্ছে, ওদেরও প্রায় শেষের দিকে। তো আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে যেহেতু আমরা 12টা রাইড ফ্রি পেয়েছি, তো আবার একটা রাইডে উঠে গেলাম। এই রাইডটা এত আস্তে চলছিল, চিন্তারও বাহিরে। লোকজন কম, কিন্তু তারপরেও এত বেশি মানে আস্তে চলছিল। কিন্তু একটা জিনিস খুব মজা লেগেছে জানেন, উপরে যখন উঠলাম একদম মাথার উপরে, তখন ফ্যান্টাসি কিংডমটা দেখতে যা ভালো লাগছিল। একদম উপর থেকে দেখছি, খুবই ভালো লাগছিল নিজের কাছে। নিচে গুটি কয়েক মানুষ দেখা যাচ্ছে, আর ফ্যান্টাসি কিংডমটা একদম উপর থেকে দেখছি লেখাটা, গেটটা খুব ভালো লাগছে দেখতে। তো সবাই ভিতরে বসে বসে গল্প করছে, মনে হচ্ছে যে কোনো একটা রাইডে ওঠে নাই, মনে হচ্ছে পার্কে বসে বসে গল্প করছে, এরকম একটা অবস্থা। এতই স্লো মোশনে ঘুরছিল। আর এই ঘূর্ণিটা আবার ঠিক অন্যরকম। এই রাইডে উঠে এত বেশি মজা লেগেছে আমার। এই রাইডে আমি শুধু উঠেছি, আমার ছেলে আর হাজব্যান্ড উঠে নাই। ওরা খাওয়া দাওয়া শেষ করে বলে যে আর উঠবো না, কারণ খেয়েছি, খাওয়ার পরে আর কোনো রাইডে এভাবে উঠবে না, ঘুরবে ফিরবে দেখবে। তো আমি বললাম যে না, আমি এটাতে উঠবো। দেখে আমার খুব ভালো লেগেছে, অনেক জোরে ঘুরছে। তো আমি উঠলাম এবং অনেক মজা পেয়েছি, খুব ভালো লেগেছে আমার। তো ওই রাইডটা শেষ করলাম। শেষ করার পরে যেহেতু আমরা 2টা টিকিট কেটেছি, একটা হলো ফ্যান্টাসি কিংডমের, একটা হলো ওয়াটার কিংডমের। তো ওয়াটার কিংডমে আমরা ঢুকলাম। এটা ওয়াটার কিংডমের প্রবেশ পথ। ভিতরে কি অন্ধকার! এখন এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, ভিতরে আবার ফাঁকা একদম। এখানে অন্ধকার ছিল, কিন্তু এখন উঠছি, এখানে আলো, উপরে পুরোটাই ফাঁকা। তো এখন যাচ্ছি ওয়াটার কিংডমের দিকে। মোটামুটি এখানে অনেক লোকজন, কারণ ওয়াটার কিংডম, ফ্যান্টাসি কিংডমে আসলে দেখা যায় মোটামুটি সবাই ওয়াটার কিংডমে আসে, কারণ পানিতে সাঁতার কাটা বা পানিতে আনন্দ ফুর্তি করা, এটা সবাই আসলে চায় আনন্দ করতে। ফ্যান্টাসি কিংডম ঘুরে টুরে তখন ওয়াটার কিংডমের দিকে সবাই আসে। তো আমরা কাপড় টাপড় বেঁধে নিয়ে এসেছি। আমি পানিতে নামি নাই, আমার হাজব্যান্ডও নামে নাই, আমার ছেলে শুধু নেমেছে। যদিও সাঁতার জানে না, তারপরে ও এখানে অবশ্য ভয় নাই তেমন,
যে সাঁতার শিখতে হবে বা কিছু। সাঁতার শেখা তো অবশ্যই সবার জন্য জরুরি, তারপরও ও পানিতে নামার জন্য কাপড় নিয়ে এসেছে। ওর জন্য কাপড় নিয়ে এসেছি সিনথেটিক, কারণ এগুলো কাপড় পরে, যেগুলো পরে আছে সেগুলো জিন্স প্যান্ট গেঞ্জি এগুলো পরে নামাটা আসলে ভালো হবে না, মানে এগুলোতে কমফোর্ট বোধ করবে না, এনজয় করতে পারবে না আসলে ঠিকঠাক মতো। এই কারণে আমি সিনথেটিক কাপড় নিয়ে এসেছি ওর জন্য, যাতে ও খুব আনন্দ করতে পারে। কারণ এখানে তো সবাই আনন্দ করার জন্যই যায়, তো ঠিকমতো যদি আনন্দ করতে না পারে তাহলে আর কী লাভ, তাই না? তো আনন্দ করার জন্যই আমি সিনথেটিক কাপড় নিয়ে এসেছি। ওটাও ওখানে চেঞ্জ করেছে, চেঞ্জ করার জায়গা আছে, চেঞ্জ করে তখন ও এটাতে এই যে মজা করছে পানির মধ্যে। এই যে ও পানি পেয়ে তো অনেক খুশি। দেখেন সবার মধ্যে কত একটা আনন্দ উল্লাস। আজকে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। আমরা বিজয় দিবসে গিয়েছি। লোকজন একদম কম ছিল তাও না, খুব বেশি ছিল তাও না, খুব মানে ভালো আর কি, পরিবেশটা বেশ ভালো ছিল। ওয়াটার কিংডমের মধ্যে অনেকগুলো রাইড আছে, তো এগুলো রাইড ছিল, যতবার ইচ্ছে ততবার এনজয় করা যাবে। এক একজন এক এক দিকে এনজয় করছে, কারণ শুধু পানি আর পানি, চারিদিকে পানির মধ্যেই সবাই মজা করছে। আমার ছেলে তো পানি পেয়ে খুব খুশি, কারণ শহরের কোলাহল পরিবেশ, ব্যস্তময় জীবন, এখানে আসলে বাচ্চাকে সময় দেওয়ার মতো সময় নেই। এখন হলিডে, এই কারণে সবাই একটু বাচ্চা নিয়ে ঘুরতে এসেছে, একটু টাইম স্পেন্ড করার জন্য। তো যাই হোক, আমার ছেলেটা এখানে অনেক মজা করছে, আমাদের দেখে খুব ভালো লাগছে। সবার হাতে প্রায় দেখছেন টিউব, লাল টিউব, হলুদ টিউব। টিউব ছাড়া আসলে মজা নেই। পানির মধ্যে ডুবে যাওয়ার যদি কোনো ভয় নেই, তারপরেও টিউব নিয়েই সবাই মজা করছে। টিউবের মধ্যে বসে আছে, দেখেন টিউবের মধ্যে বসে আছে, বা টিউব এভাবে ধরে একটু সাঁতারের চেষ্টা করছে, এটাই আনন্দ। আমরাও আমার বাচ্চার জন্য টিউব নিয়েছি, একটা হলুদ টিউব, ওটা নিয়ে খেলা করছিল। শীতের দিন, বোঝা যাচ্ছে সবাই পানির মধ্যে এত বেশি পরিমাণে মজা করছে। দেখেন এক একটা রাইড কেমন, এটা তো একদম ঘুরানো পেঁচানো রাইড। এটা নিয়ে ওপরে উঠবে, তারপরে আবার এই যে রাউন্ড আছে, এই রাউন্ডের ভিতর দিয়ে এই যে পানির মধ্যে চলে আসবে, মানে উঠতে অনেক কষ্ট। দেখেন অনেক বড় এরিয়া, একদম পেঁচিয়ে পেঁচিয়ে উপর দিকে উঠেছে, উপর থেকে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে আবার পানিতে এসে নামবে। এখানে অবশ্য অনেক সময়ের ব্যাপার। তো সবাই অনেক মজা করছে, দেখেন সবাই ভিজে একাকার অবস্থা। শীতের দিন মনেই হচ্ছে না, মনে হচ্ছে গরমের সময়। পানিতে বসে যেভাবে আনন্দ করছে সবাই, তো ভালোই লাগছিল দেখে, অনেক মজা। চারিদিকে এত বেশি পরিমাণে গান বাজছিল, দেখেন সবাই কীরকম নাচানাচি করছে। পানিতে ঢের সৃষ্টি করেছে আর গান ছেড়ে দিয়েছে। গানটা একটু শোনেন। অনেক মজা, তাই না? সবাই আনন্দ করছে, সবাই আনন্দ ফুর্তিতে ব্যস্ত। দেখেন দল বেঁধে বেঁধে সব নাচানাচি করছে গানের তালে তালে, ঢেউ দিচ্ছে, টিউব নিয়ে খেলা করছে। যাদের কাছে টিউব নেই তারা একসঙ্গে, এরা 4 বান্ধবী মনে হয়, একসঙ্গে নাচানাচি করছে, ভালোই লাগছে দেখতে। আমি তো অনেক এনজয় করেছি, আমার ছেলে ও খুব এনজয় করেছে, কারণ ও পানিতে এভাবে সাধারণত নামে না। তো ওর খুশিতে আমরাও অনেক খুশি, ভালো লাগছিল। গানের তালে তালে নাচানাচি করছে, কেউ ভিডিও করছে, অনেকে ছোট বাচ্চা নিয়ে গিয়েছে। কি করবে বলেন, এই ব্যস্তময় জীবনে একটু সময় বের করাটা আসলে খুব জরুরি, বাচ্চার জন্য হোক, নিজের জন্য হোক, দরকার। বিনোদন সবার জন্যই,
ছোট বড় সবার জন্যই বিনোদন। সবাই মোটামুটি ছবি তোলা, ভিডিও করাতে ব্যস্ত, পিকচার উঠাচ্ছে। দেখেন, ভালো লাগছে দেখতে। একটা ঢেউ ঢেউ আসতেছে, নাচানাচি করতেছে, একদম কি অবস্থা। ওদের নাচানাচি দেখে আমারও মনটা ভালো হয়ে গিয়েছে, বেশ ভালো লাগছিল। এত আনন্দ করতেছে সবাই, ভালো লাগার মতোই একটা জায়গা। তো যাই হোক, এখানে নাচানাচি করেন আর যাই করেন, পানিতে ভিজেন। এখানে কাপড় চেঞ্জ করার জায়গা আছে, ছেলেদের আছে, মেয়েদের আছে। এটা ছেলেদের, এই পাশে মেয়েদের। চেঞ্জ করতে পারবেন, কিন্তু কাপড় আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে সাথে করে। আর রিসোর্ট আছে, ইচ্ছা করলে থাকতেও পারবেন, কোনো অসুবিধা নেই। বিশাল এরিয়া, দেখার মতো একটা জায়গা। তো আমরা ওয়াটার কিংডম থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে দেখি এখানেও প্রচুর লোকজন, কনসার্ট হচ্ছে, শিল্পীকে নিয়ে এসেছে, গান হচ্ছে, গানের তালে তালে নাচানাচিও হচ্ছে, ভালোই লাগছিল, সবাই আনন্দ উপভোগ করছে। তো যাই হোক, বিজয় দিবসে আমরা অনেক মজা করেছি। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে সবাই বসবাস করতে চাই, ভালো আছি নিজের দেশে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখেন বা দেখছেন বা দেখবেন, তারা অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আমি অনেক আশা নিয়ে এই ব্লগটা শুরু করেছি, আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আপনাদের সাপোর্টটা আমার খুবই জরুরি। তো সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।